কোনো কথা শুনতে চাই না, তালাক আমি চাই। আপনারা দুজনে একটু শান্ত হন আর আমাকে বলেন কেন আপনারা তালাক নিতে চাচ্ছেন। দারোগা সাহেব, এই লোকটা আমার ভরা যৌবন নষ্ট করে ফেলাইছে, এর বিচার আমি চাই। ভরা যৌবন? তুই তো হলি সেই ফ্লপ সিনেমা যেটা আমি হাফ টাইমের পরে দেখা শুরু করছি। এই আমার প্যান্টের পকেটে 20,000 টাকা ছিল, টাকা কি তুমি নিছো? আমারে কি তোমার চোর মনে হয়? আমি কেন তোমার টাকা নিব? টাকা তো তুই নিছিস, কিভাবে টাকা বের করতে হয় আমার জানা আছে। এই একা একা বিড়বিড় করে কি বলতিছো? বলতেছি শুটিং এর জন্য নকল টাকা আনছিলাম, এখন আবার নকল টাকা আনতে যাইতে হবে। কি ওগুলো নকল টাকা ছিল? এই তোমার ফোনে পাগলা গাড়ু দিয়ে ফোন আসছে, ওখানে কি তোমার আত্মীয় স্বজন থাকে নাকি? খবরদার, ভুলেও ফোন রিসিভ করো না, তাইলে কিন্তু তোমারে পাগল ভাইবে তুলে নিয়ে চলে যাবে। আমি কি পাগল নাকি যে আমারে তুলে নিয়ে যাবে? পাগলা গাড়ু দিয়ে তোমার কোন আত্মীয় আছে আমিও একটু শুনি। হ্যালো, কেমন আছিস মা? জামাই বাবাজি কেমন আছে? শালি কামডা করলো কি, একবারে গুড়া দিয়ে কেটে ফেলাইছে। এইবার যদি শিক্ষা হয় তোমাদের, আর যাবা ফাউ খাইতে? ডাক্তার এখন অনেক আধুনিক হয়ে গেছে, জোড়া দিলে 3 মাসের ভিতর ঠিক হয়ে যাবে। জোড়া দিলে ঠিক হইতে পারে, কিন্তু আগের মতো আর কথা বলবে না। এই কই তুমি, তাড়াতাড়ি আসো, ব্যাটারি ফুল করে দেই। তোমার কি মাথা ঠিক আছে? কালকে রাত্রে না ফুল চার্জ দিয়ে দিলে, আজকে আবার কেন? সবসময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে, জানো না? মোবাইল ভালো থাকে ঠিক আছে, মোবাইলের ব্যাটারি ফুলে যায়, এটা তুমি জানো না? কি ব্যাপার, তোমার আজকে এত খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? 1 মিনিট, তোমার দুলোবাইর ফোন। হ্যাঁ সাগরদা বলেন, পার্টি দেবেন কখন? অরুণদা, যদি শালি হয় তাহলে পার্টি আমি দেবো। আচ্ছা ঠিক আছে, শালা হলে আমি পার্টি দেব। কার শালা শালি হবে? কি উল্টো পাল্টা বলতিছো? তোমার মা, আমার শাশুড়ি প্রেগনেন্ট। আচ্ছা ভাবি, আপনি আর আপনার শাশুড়ি যদি বাঘের সামনে পড়েন তখন আপনি কি করবেন? শাশুড়িরে বাঘের সামনে ধাক্কা দিয়ে আমি পালিয়ে যাব। আপনার শাশুড়ির মৃত্যুর মুখে ফেলে আসবেন? আমার শাশুড়িকে তো চিনেন না, তার সুপা শুনলে বাঘের বংশ শুদ্ধ আত্মহত্যা করবে। আর যদি কোনোদিন আমাকে বলতে আসি না, দেখবি তো খবর আছে, এই ঝাঁটাই করে তোর মুখে মারবো যত সব। এই লোকটা শুধু এখানে দাঁড়িয়ে থাকে, কাজ খবর নেই, কাজ যাবে না কিছু না। শোনো না, আমার অপারেশন করতে ভয় লাগতেছে, যদি কিছু হয়ে যায়। হ্যালো অরুণদা, 2 লাখ টাকা দিয়ে নাকি বৌদির অপারেশন করতেছেন? এত টাকায় তো আপনি নতুন আরেকটা বিয়ে করতে পারতেন। সি সাগরদা, আপনি বন্ধু নামের কলঙ্ক, এই কথা আপনি আগে বলবেন না, অর্ধেক টাকা তো আমি জমা দিয়ে ফেলাইছি। আগে তোরে মার্ডার করব, তারপরে আমি অপারেশন করব। বলছি, এইটা কি ঝুনঝুনি পোদ্দারের বাড়ি? না না, ঝুনঝুনি পদ্মার 3 বছর আগে এই বাড়িটা আমাকে বিক্রি করে দিয়ে তো চলে গেছে, সে তো এখন এখানে থাকেনি। কিন্তু ভাই তুমি কে? ঝুনঝুনি পোদ্দারের নামে একটা পার্সেল ছিল, পার্সেল দিতে আসছি আমি। আসলে আমার নামই ঝুনঝুনি পদ্মার। আসলে আমি ভাবছিলাম তুমি কিস্তিওয়ালা, লোনের টাকা আনতে আসছো। এই পাশের বাড়ি পুলিশ আসছে কেন? এই ব্যাপারে তুমি কিছু জানো নাকি? জানি, কাল রাতে পাশের বাসার ভাবি একটা ছেলের সাথে পলায় চলে গেছে। এর জন্য তুমি মন খারাপ করে আসো কেন? ভাবির চরিত্র তো খারাপ, সে তো আমার ভাইয়ের সাথেও সম্পর্ক করতে চাইছিল। আমার মন খারাপ না, টেনশনে আছি, পাশের বাসার ভাবি তোমার ভাইয়ের সাথে পলায় গেছে। তাই পাশের বাসার ভাবিরে দেখছো কি বিশ্রী ভাবে শাড়ি পরে? কোন ভাবি, যারে সবাই এখন আন্টি বলে ডাকে? আরে হ্যাঁ, পেট বের করে শাড়ি পরছে, পেটের বিশ্রী কালো দাগ দেখা যায়। আরে বুকা, ওটা কালো দাগ না, ওটা হলো পেটের নিচে ট্যাটু আঁকানো। আজকে তোরে খাইছি, ওইটা তো তুই দেখলে কি করে? বাই বাই।